সহজে ইজিলি ভাবে আপনারা একটি মাল্টিমিটার থাকলে আপনারা জাস্টিফাই করতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমাদের বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু কারেন্ট মারতে আছে। দেখতে পাচ্ছেন 210 উঠছে আমাদের, তার মানে ইঞ্জিনের ভিতরে যে পিকআপ কয়েলটা আছে পিকআপ কয়েলটা ঠিক আছে। এই বাইকের মেন লাইন আর কি, সুইচের থেকে যেটা বাইরে হয়েছে। কয় নম্বরে আছে? 1 2 নম্বরে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, এই ডিসকভার 125 বাইকটি, তাই এই বাইকটি আপনার কারেন্ট মারতেছে না, হঠাৎ করে রানিং এ বন্ধ হয়ে যায়। তা অনেক সময় অনেক মেকানিক্স ভাই ও ব্রাদার আছে যে ঘাবড়িয়ে যায়, কারেন্ট মারতেছে না, কোথা থেকে শুরু করব। অনেক সময় দেখা যায় আমরা ইগনিশন কয়েল পাল্টাই, সিরিয়া ইউনিট পাল্টাই, কিংবা ভিতরে যে আর্মিচার কয়েল আছে সেটা পরিবর্তন করে দেয়। কিন্তু খুবই সহজে ইজিলি ভাবে আপনারা একটি মাল্টিমিটার থাকলে আপনারা জাস্টিফাই করতে পারবেন যে আপনার আসলে বাইকের সমস্যা কোথায়। তা আসুন জেনে নেওয়া যাক যে আমরা কিভাবে কোন লাইন চেক করবো, তাতে বুঝতে পারবো যে আমাদের বাইকের কোন পার্টসই আমাদের ইনস্টল করা লাগবে, সে বিষয়ে আমরা আজকে জানতে পারবো। বাইকার ভাই ব্রাদার, আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, মূল্যবান মতামতগুলো কমেন্টস করে জানিয়ে দেবেন। তো আর কথা বলবো না, চলুন ব্লগটি শুরু করা যাক। এখন আমরা কি করবো, সাদা কালার যে তারটা দেখতে পাচ্ছেন, সাদার ভিতরে যে লাল স্টেপ, এই তারটা এবং আপনার কালোর ভিতরে হলুদ যে তারটা, এই তারটা আমরা কি করব, এই তারটার সাহায্যে আমরা চেক আপ করবো। এখন আমরা লালটা দিব প্রথম, আপনার এই সাদা যে জ্যাকটা দিছি ওইটাতে, আর কালোটার ভিতরে দেবো। এই যে কালোটা হচ্ছে আমাদের আর্থিং। তো দেখতে পারতেছেন 210 উঠছে কিন্তু আমাদের, দেখা যায় ক্লিয়ার কমু। দেখতে পাচ্ছেন 210 উঠছে আমাদের, তার মানে ইঞ্জিনের ভিতরে যে পিকআপ কয়েলটা আছে পিকআপ কয়েলটা ঠিক আছে। এখন আমরা এই জায়গা থেকে আপনার এই জায়গা থেকে পিকআপ কয়েলের লাইনটা ওই পর্যন্ত যায় কিনা সেটা আবার চেক করব। যে এটা হচ্ছে আমাদের সিরিয়া ইউনিটের লাইন। তাই বাইকার দেখতে পাচ্ছেন 210 কিন্তু আমাদের ওমস এই জায়গায় চলে আসছে। তা ওই জায়গায় আর এই জায়গায় দুইটা এক আছে, তার মানে ওই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের পিকআপ কয়েলের ওয়ারিংটা ঠিক আছে আমাদের। এটা আলহামদুলিল্লাহ ওকে আছে। এখন আরো কিছু লাইনের চেক আপে বাকি আছে এই জায়গায়। তাই এই জায়গায় আরো কিছু লাইন আছে, সবগুলো লাইন আমরা চেক আপ করবো। এই জন্য আমরা কি যাব, ডিসি 12 ভোল্টে নিয়ে যাবো আমরা। তাই যে দেখতে পাচ্ছেন ডিসিতে নিয়ে গেছি আমরা। এখন এই জায়গাটা দেখবো যে এই জায়গায় অনেক সময় দেখা যায় যে এই জায়গায় আপনার যে আর্থিং এর লাইন কিন্তু ব্যাটারি লাইন থাকে, কিন্তু আবার আর্থিং এর লাইন আছে। তা যে কোনো লাইন একটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে, এই জন্য আমরা এই জায়গার লাইনগুলো আমরা চেক করবো। তা এটা সুইচের থেকে যে তারটা বাইরে এসে সব গাড়ির ওই তারটা আমরা চেক করবো। দেখতে এই গাড়ির যে যেমন মেন যেটা তার, এটা হচ্ছে মাইটে কালার তার, দেখতে পারতেছেন এই জায়গায় 12 ভোল্ট আসবে। এই যে মাইটে কালার তার, যে দেখতে পারতেছেন এই যে যেটা মাইটের ভিতরে হালকা নীল কালার স্টেপ আছে। মোবাইলে কতটুকু ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এই যে হালকা একটা নীল কালার স্টেপ আছে এই জায়গা দেখতে পারতেছেন, এই যে মাইটে কালারের ভিতরে। তা এটার ভিতরে আমরা এখন হচ্ছে চেক করবো আমাদের ব্যাটারি ভোল্টেজ ঠিক মতো আসতেছে কিনা। তা বাইকার্স, আমাদের তো এই জায়গায় দেখলামই যে আমাদের পিক আপ কয়েল লাইনটা ঠিক আছে। এখন আমরা ইগনিশন সুইচটা আমরা অন করে নিছি, মানে বাইকের যে সুইচটা আছে এটা অন করে নিছি। এখন আমরা চেক আপ করে দেখবো এই জায়গায় আপনার যে লাইনটা 12 ভোল্টের লাইন একটা আসে কিনা। তা সেজন্য আমরা কি করব, তা এই যে মাইটে কালার একটি তার দেখতে পারতেছেন আমরা, এই যে মাইটে কালার ভিতরে হালকা কালো কালার আর কি। তা এটা হচ্ছে এই বাইকের মেন লাইন আর কি, সুইচের থেকে যেটা বাইরে হয়েছে। তা কয় নম্বরে আছে? 1 2 2 নম্বরে আছে। তাই এদিকে 2 নম্বরে দিলাম। আর আর্থিং আছে যদি দেখাই, আর্থিং এই সাইডে, হ্যাঁ আর্থিংও এই পাশে 2 নম্বরেই আছে। পয়েন্ট 2 নম্বরে আমরা আর্থিং এ এবং মেনে দিলাম। তা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট, আপনার 12 ভোল্টের উপরে শো করতেছে আমাদের এটা 12 ভোল্ট। তার মানে আমাদের এই জায়গায় ব্যাটারি লাইনটাও ঠিক আছে। তার মানে এটাতে কি বোঝা যায় আমাদের কিন্তু যে এই যে সিরিয়া ইউনিটটা কিন্তু চলে গেছে, এই যে সিরিয়া ইউনিটটা এটা চলে গেছে। তাই সিরিয়া ইউনিটটা আমরা ইনস্টল করি, ইনস্টল করার পরে আপনারা দেখবেন যে কারেন্ট মারে কিনা। তাই আমরা কারেন্টটা আপনার সিরিয়া ইনস্টলটা করলাম, পুরাতনটা এটা, পুরাতনটা আমরা ইনস্টল করলাম। এখন করে দেখেন আপনাদের কিন্তু কারেন্ট আমাদের মারতেছে না। এরা মেন সমস্যা হচ্ছে কারেন্ট মারে না বাইকের। কিন্তু এই জায়গা ফোকাস করবেন, তারের মাথায় তুমি ফোকাস করো, বুঝলো? তাই দেখতে পাচ্ছেন মারতেছে, এটা কিন্তু কারেন্ট ফোকাস করতে কারেন্ট মারতেছে না। আনো এদিকে আনো, স্টপ করো আবার এদিকে আনো। তা আমাদের সব লাইন চেক আপ করা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের সিরিয়া ইউনিটটা চলে গেছে। তা এটা হচ্ছে আমাদের নতুন সিরিয়া ইউনিটটা, এটা আমরা এখন ইনস্টল করবো এই বাইকে। এবার দেখি আমাদের কারেন্ট মারে কিনা।
তা দেখতে পাচ্ছেন আমাদের বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু কারেন্ট মারতে আছে। এটা যেহেতু বাজাজের গাড়ি কিন্তু দুইটা প্লাগ, এই জন্য এক প্লাগে বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আমরা তো দেখতে পারলামই যে আমরা কিভাবে চেক আপ করবো যে আমাদের মেন প্রবলেমটা কোথায়। সেটা কিন্তু খুবই সহজে আপনারা কিন্তু একটি মাল্টিমিটার থাকলে কিন্তু আপনারা কিন্তু বের করতে পারবেন অল্প সময়ের ভিতরে। অনেক দেখা যায় যে আপনার দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখা যায় ডিভাইস গুলো খুললে সেটা ক্ষতি হইলো, প্লাস আপনার বিশাল অঙ্কের টাকা একটা ড্যামেজ হলো। খালি একটি মাল্টিমিটার থাকলে যেভাবে দেখালাম এভাবে করলে আপনার আশা করি আপনার খুব সহজে ইজি ভাবে ধরতে পারবেন। তো বাইকার ভাই ভাই ও বেড়াদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।